উনি বলতেছে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। উনি খায় খাসি খাসি খাসি। উনি আমি বঙ্গভবন থেকে নিয়ে এসছি, ওনার গণভবনের সিরিজ থেকে নিয়ে আসছি। মানুষকে বলে কাঁঠাল বার্গার খান, কাঁঠাল রানী কাঁঠালের বার্গার খাওয়ার জন্য। আর উনি খায় কি দেখেন, আর উনি আমার বেশি খায় না। ঠিক আছে, এই খুনির হাসিনার বিচার অবশ্যই অবশ্যই করতে হবে। তিনটা জেনোসাইড করছে, কত লোক মারা গেলে জেনোসাইড হয় সেটা আমার প্রশ্ন। সে প্রথম জেনোসাইড করছে পিডিআর হত্যা করে, দ্বিতীয় জেনোসাইড করছে হেফাজত হত্যা করে, তৃতীয় করছে এখানে আমাদের কোটা আন্দোলনের ভাইদেরকে। আজকেও আমি যাত্রাবাড়ি ছিলাম, যাত্রাবাড়িতে অন্তত আমার সামনে 8-10টা লোক উইন্ডেড হয়েছে, গুলি করছে। এটা আমি বিকল্প পদ্ধতি গণভবনে কি খায় এটা আমি ধরে আনছি। অনেকজন আমারা বলতেছে বাসায় নিয়ে যান। আমি ভোগে বিশ্বাসী না, আমি ত্যাগে বিশ্বাসী। আমি একজন দেশপ্রেমিক, একজন মুক্ত স্বাধীন পাখি। মুক্তভাবে কথা বলবো, মুক্তভাবে উঠবো। আমার মুগ্ধ ভাই যেরকম বলছে পানি লাগবে পানি, একজন স্বেচ্ছাসেবক ছিল। সে হাতে একটা ডিলও ছিল না, তাকে কেন গুলি করলে মারা হলো। আমি 2009 সাল পর্যন্ত আওয়ামী লীগ ছিলাম, এরপর আমি মানুষ হয়েছি। পিডিআর হত্যা আমার চোখ কান খুলে দিয়েছে। পিডিআর হত্যা আমার ভাইদেরকে মারা গেছে, আমি মেনে নিতে পারি না। এই পর্যন্ত আমাকে আওয়ামী লীগে দল করার জন্য বহু কাঠ পোড়া দেয়, বহু মারামারি করছে, আমাকে বহু কষ্ট দিয়েছে। আমার ব্যবসা বাণিজ্য প্রায় 70 থেকে 1 কোটি টাকার ব্যবসা বাণিজ্য শেষ করছে। আমি 1 বছর ফেরারি আছি, ছিলাম। যাক, আমি এখন স্বাধীনভাবে বলতেছি, কোনো জায়গায় কোনো পুলিশের ধোয়া ছোঁয়া নাই। বর্তমানে বাইক নিয়ে আজকে এলিভেটেড এক্সপ্রেস পুরাটা ঘুরে আসছি। আর ইভেন বর্তমান পর্যন্ত পুলিশ খুব অত্যাচার করছে, বিশেষ করে বাইকাররা যারা পাঠাও চালায়, উবার চালায়, ওনাদের সিলি ম্যাটারে হাজার টাকার মামলা দিছে। আজকে আমরা বাইকাররা মনের স্বাচ্ছন্দ্যে বাইক চালাতে পারছি, এক্সপ্রেসওয়ে পুরাটা ঘোরার সুযোগ পাইছি। কিন্তু আশা করি ভবিষ্যতে যারা আসবে আমাদের দেশটাকে একটা সঠিক স্থানে নিয়ে যাবে, দুর্নীতি মুক্ত রাখবে। পুলিশ যে জুলুম করছে মানুষের উপরে, এইটার ভবিষ্যতে এই দেশে যাতে না হয়, এটারই কামনা করি। ভাই বিশ্বাস করেন ভাই, পুলিশ ছাড়া যে এত সুন্দর আমাদের ঢাকা শহর চলে, এটা আগে কোনোদিন দেখি নাই। পুলিশ ছাড়া, ট্রাফিক ছাড়া যে আমাদের দেশে এত সুন্দর চলে, আমাদের রাস্তা এত সুন্দর চলে, আগে কোনোদিন দেখি নাই। এক্সপ্রেসওয়ে থেকে না সম্পূর্ণ ঢাকা শহর ঘুরে আসলাম, কোনো জায়গায় কোনো জ্যাম নাই, সিগন্যাল নাই, খুবই সুন্দর অবস্থা। না এমন কেউ না, সবাই নিজেদের নিয়ম রক্ষা করে চালাইতেছে। একটা নিজেদের ভিতরে একটা দায়িত্ববোধ চলে আসছে এক কথায়, যে না, দেশ আমাদের, আমরা স্বাধীন করছি, এই দেশটাকে আমরা নষ্ট হতে দিব না। সব নিয়ম আমরা নিজেরা মাইনা চলবো, তাই না ভাই?